এরপর যে ভিডিওটা নিয়ে আমরা এসেছি সেই ভিডিওটি হলো লোয়ার ব্যাক পেন বা যে কোমরে ব্যথা, এই কোমরে ব্যথার ক্ষেত্রে কিছু করা উচিত এবং যেগুলো করা উচিত নয় সেই ভিডিও নিয়ে। প্রথমেই আমরা যেটা মাথায় রাখবো সেটা হলো আমাদের মাসেল স্ট্রেংথ এবং ফ্লেক্সিবিলিটি বাড়াতে হবে। মাসেল স্ট্রেংথ এবং ফ্লেক্সিবিলিটি যদি আমাদের ঠিক থাকে তাহলে আমাদের কোনোভাবেই লোয়ার ব্যাক পেন হবে না। এই লোয়ার ব্যাক পেন হওয়ার কিন্তু আরেকটি অন্যতম কারণ হচ্ছে মাসেলস উইকনেস। মাসেল উইকনেস থেকে আমাদের কিন্তু লোয়ার ব্যাক পেন হয়। সেই ক্ষেত্রে মাসেলসের স্ট্রেংথ এবং ফ্লেক্সিবিলিটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। লোয়ার ব্যাক পেন বা কোমরে ব্যথার ক্ষেত্রে আমাদের যেটি একটি মেনটেন করা উচিত সেটি হলো আমাদের ওয়েট মেনটেন করা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হলো আমাদের যদি ওভার ওয়েট হয়ে যায়, আমরা যদি অনেকটাই ওয়েট গেইন করে ফেলি, সেই সময় আমাদের পিঠে এবং কোমরে অনেকটাই চাপ সৃষ্টি হতে থাকে। সেই জায়গা থেকে আমাদের লোয়ার ব্যাক পেন কিন্তু তৈরি হয়। সেই ক্ষেত্রে দেখতে গেলে আমাদের একটা হেলদি ওয়েট মেনটেন করাটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। লোয়ার ব্যাক পেনের ক্ষেত্রে বা কোমরে ব্যথার ক্ষেত্রে যেটি আরেকটি অন্যতম বিষয় হলো সেটি হলো এক জায়গায় অনেকক্ষণ বসে কাজ না করা। এক জায়গায় অনেকক্ষণ বসে কাজ করার ফলে কিন্তু লোয়ার ব্যাক পেন আমাদের বাড়তে পারে। সেক্ষেত্রে আমরা জায়গা পরিবর্তন করব এবং মুভমেন্ট করব। অনেকক্ষণ এক জায়গায় না বসে যদি আমরা একটু উঠে বিভিন্ন রকমের মুভমেন্ট গুলো করি, সেক্ষেত্রে কিন্তু লোয়ার ব্যাক পেন আমরা অনেকটা এড়িয়ে থাকতে পারবো। এরপর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো লোয়ার ব্যাক পেনের ক্ষেত্রে কিন্তু সুইমিং একটা ইম্পর্টেন্ট জিনিস। সুইমিং এর ক্ষেত্রে আমাদের দেখা যায় যে অনেক সময় সুইমিং করার ফলে আমাদের লোয়ার ব্যাক পেন কমে যায়। তার জন্যই সুইমিংটাকে আমাদের মাথায় রাখা উচিত এবং সুইমিং করা উচিত। লোয়ার ব্যাক পেনের জন্য সুইমিং করলে অনেক সময় দেখা যায় যে এই লোয়ার ব্যাক পেনের সমস্যা পুরোপুরিভাবে কমে যায়। সেক্ষেত্রে সুইমিংটা হলো ভীষণই গুরুত্বপূর্ণ একটি বিষয়। লোয়ার ব্যাক পেন বা কোমরে ব্যথার ক্ষেত্রে আরেকটি যদি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো স্মোকিং। স্মোকিং কিন্তু আমাদের অনেক কিছুকেই বাড়িয়ে দিতে পারে। তার মধ্যে একটি অন্যতম হলো লোয়ার ব্যাক পেন। লোয়ার ব্যাক পেনের ক্ষেত্রে বা অন্য সব কিছুর ক্ষেত্রেই আমাদের স্মোকিংটাকে এড়িয়ে চলাই ভালো। স্মোকিং যত কম করা যায় বা না করাই যায় সেই দিকে কিন্তু লক্ষ্য রাখা উচিত। লোয়ার ব্যাক পেন বা কোমরে ব্যথার ক্ষেত্রে আরেকটি অন্যতম বিষয় হচ্ছে সামনে ঝুঁকে কাজ না করা। সামনে ঝুঁকে যদি আমরা বেশি কাজ করে ফেলি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের লো ব্যাক পেন বা কোমরে ব্যথা বাড়তে পারে। তাই আমরা মাথায় রাখবো যাতে আমরা বেশিক্ষণ সামনে ঝুঁকে কাজ না করতে হয়। সেইটা মাথায় রাখলে লোয়ার ব্যাক পেন অনেকটাই আমরা কন্ট্রোলে রাখতে পারবো। শেষে যেটা নিয়ে আলোচনা করব সেটি হলো এই লো ব্যাক পেনের ক্ষেত্রে এক্সারসাইজটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এক্সারসাইজটা আমরা করলে মাসেলস পাওয়ার এবং ফ্লেক্সিবিলিটি কিন্তু বাড়ে এবং মাসেলস পাওয়ারটা বাড়লে সেটা আমাদের স্পাইনকে ধরে রাখতে সাহায্য করে। সেই ক্ষেত্রে আমরা দিনে যদি অন্তত 15 থেকে 20 মিনিট এই এক্সারসাইজ করি কোমরের জন্য, সেই ক্ষেত্রে কিন্তু এই লো ব্যাক পেনকে আমরা এড়িয়ে থাকতে পারবো। এবং অবশ্যই মাথায় রাখতে হবে যে এক্সারসাইজ করার সময় বা শুরু করার আগে অবশ্যই কোনো ডক্টর বা থেরাপিস্টদের সাথে আমরা কনসাল্ট করেই তারপরে কিন্তু এক্সারসাইজ করব।